এই যে এই তুলসীটার নাম হলো বাবু তুলসী। এইটা সাধারণত আমি রাখি ছাদে, যে বাচ্চাদের সর্দি কাশি বা নিজেকেও সর্দি কাশি হইলে এইটা দরকার। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গেছিলাম, আমার এক চাচা আছে, ওনার শরীর খুব খারাপ ছিল, ঢাকাতে ছিলেন। তো বরিশাল আসছে, এই জন্য ওনারে দেখতে গেছিলাম। তা আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় ওনার স্বাস্থ্য এখন অনেক ভালো। তো আমরা যারা ছাগল পালি, এগো আসলে তো উঠতে উপরের দিক। এটা কেমন, ওনার বাড়ি দেওয়ার পর দেখি কি যে ওনার আছে যাইয়া নিম গাছ। তো চাচারে কইলাম, চাচা আমি আপনার এই দিক দিয়ে করে নিম ডাল নিতে পারি? তো চাচা তো খুবই ভালো মানুষ, উনি বলে যে আরে তোমার যা লাগে নাও। আর এই নিম পাতা পাড়তে যাইয়া দেখি যে এই পাশে আম গাছও আছে। তো তখন মনে চিন্তা করলাম যে কয়টা আম পাতাও নিমু আনে। কিন্তু এই জায়গার ঘটনাটা বাজছে যে টক্কু একটা বানাইছে, এইটা দিয়ে আসলে লাভ পাওয়া যায় না। এরপর আবার ওই ওনার একটা ওই পাশে টিনের ঘর আছে, ওই ঘরে উঠিয়া এই এরপরে পারতে হইছে। এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এরপরও ছাগলের লেগে তো করতে হইবে, যেহেতু আপনার শীতকাল। এই অবস্থায় যদি নিম পাতা, তুলসী পাতা, আম পাতা এগুলো খাওয়াইতে পারি, তাইলে ওগো স্বাস্থ্যের জন্য এটা ভালো হইবে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে কোনো ধরনের বিপদ ছাড়াই পারতে পারছি। আগের কালে আমার দাদি কইতে কি যে এই নিম গাছের তল দিয়ে আডলেও বলে রোগ ব্যাধি কমে যায়। মানে নিম গাছের এত গুণ, নিম গাছের পাতা, কাণ্ড, মূল, ছাল, শেকড় সবই আপনার কামে লাগে। তো মূলত আমি ছাগলের যে কারণে খাওয়াইতে চাইতেছি, এইটা হইল ছাগলের কৃমিনাশক হিসেবে কাজ করে নিম পাতাটা। এই নিম পাতায় আছে আপনার অ্যান্টি প্যারাসিটিক উপাদান। এই উপাদানটা আসলে এই যে কলিজা কৃমি যেটা, ওইটা মারতে সাহায্য করে। তারপরে ওই যে ত্বকে যদি কোনো ধরনের খোস পাসরা খুজলি, হ্যাঁ, এইগুলো হয়, ফাঙ্গাস হয়, তাইলে এইটাও ইনশাল্লাহ কমাই দেবে। রক্ত পরিষ্কার করে। তারপরে যদি আপনি ইয়ের নিম ডাল আপনার খামারে রাখেন, তাহলে দেখবেন মশা মাছি অনেক কমে গেছে। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়াইলে কিন্তু বিষক্রিয়া হইতে পারে। আর হইলো গর্ভবতী ছাগল আর ছোট বাচ্চা, এইগুলোরে না খাওয়ানটা ভালো। এই সাবধানতাটা কিন্তু অবলম্বন করতে হবে, এটা মাথায় রাখেন। তো আমি ওনার এই জায়গায় এই নিম ডাল পাড়ার পরে কিছু আম ডালও পারছি। আম ডালও খুব উপকারী। আম ডাল কেন উপকারী এটা কইতেছি, আপনার ভিটামিন এবং খনিজের উপাদান আছে আপনার আমে, এর পাতায়। কি কি ভিটামিন আছে ধরেন, ভিটামিন এ আছে, সি আছে, ক্যালসিয়াম আছে, ফ্ল্যাভোনয়েড আছে, হ্যাঁ, যা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপরে ওর হজমেও সহায়তা করে। আর আছে কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টের কি কাজে লাগে? এটা হলে যে দেহের ক্ষতিকারক যে টক্সিনগুলো আছে ওইগুলা কমায়। মূলত এই আসলে আম পাতার কাজ। আর পেট ভরে এত আছি, ছাগলে পেট ভরিয়ে যায় খাইলে। তো আমরা আসলে দেখা গেছে যারা শহরে ছাগল পালি, এক ওই ঘাস লতা পাতা তো আসলে পাওয়া মুশকিল। এই মাঝে মাঝে পাইলে এইটা খুব ভালো লাগে আর কি। তো এইগুলোর একটা বান্ডিল করমু, রশি দিয়ে বাইন্দে লই যামু। আমার ছাদে আবার তুলসী গাছ আছে, তাহলে তুলসী গাছও আজকে দিমু ওগো ইনশাল্লাহ। এই যে এই তুলসীটার নাম হলো বাবু তুলসী। এইটা সাধারণত আমি রাখি ছাদে, যে বাচ্চাদের সর্দি কাশি বা নিজেকেও সর্দি কাশি হইলে এইটা দরকার। আর একটা জিনিস পারবেন, দেখা গেছে এইটা গরম পানিতে দিয়া সিদ্ধ করিয়া আপনি এইটার পানি খাইতে পারবেন। চিনি দিয়ে সামান্য খাইতে পারেন অথবা লবণ দিয়ে খাইতে পারেন। মানে জাস্ট গ্রিন টিটা যেভাবে দেখতে দেয়, এটার কালারটা সেম ওই রকম হইবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অবশ্যই এটা গ্রিন টির চাইতে স্বাস্থ্যকর। তো যাই হোক, বন্ধুরা, আজকে আমার সাথে সাহায্য করতে আছে আমার মেয়ে। আপনারা দেখতে পাইতেছেন, সে এই পাতা আনার পর বলছে যে ও নিজেই পাতা ছাগলরে দেবে। তো চলেন যাই, পাতা দিয়ে দেখি ওরা কেমন পছন্দ করে পাতাগুলা। আর একটা কথা হইলো যে এই যে বাবু তুলসীটা দেওয়ার উপকার কি এটা কই। এটা হইলো গিয়া যে হজম আর ক্ষুধা বাড়ায় কিন্তু তুলসীতে। আর হইলো গিয়ে কৃমিনাশক হিসেবে কাজ করে।
এটা প্রাকৃতিকভাবে এই এই যে তুলসী গাছ আছে ওর একটা তিতা উপাদান আছে, ওইটা আপনার অন্ত্রের কৃমি কমায়। আর ত্বক আর লোম এটা চকচকে করে। অল্প পরিমাণ দিলে চামড়ার আর লোমের গুণগত মানটা ভালো থাকে। দেখেন মাশাল্লাহ কিভাবে খাইতে আছে মজা করিয়া। অগদারে তো আর তিতে টিতে লাগে না, দেখেন কি সুন্দর খায়। তো এই নিম যে পাতাটা আমি খাওয়াইতেছি এটা খুব বেশি পরিমাণে দেবেন না, যদি পারেন মাসে একবার দিলেন, যদি অ্যাভেলেবেল থাকে আর কি। খাওয়ানটা ভালো, ঠিক আছে। বেশি পরিমাণ না, আমি কিন্তু চাইলে আরও বেশি পরিমাণ আনতে পারতাম, কিন্তু ইচ্ছে করে আনি নাই, কারণ এত বেশি পরিমাণ খাওয়াইলে এটার বিষক্রিয়া হইতে পারে। এই যে নিমের ডাল দেখেন, ঠিক আছে, বললাম না যে নিমের ছাল বাকল সবই উপকারী। এই ডাল দিয়ে মেসওয়াক বানানো যায়। হ্যাঁ, মেসওয়াক বানাইলে এইতে আপনার দাঁতের উপকার, মাড়ির উপকার, হ্যাঁ, দাঁতে কোনো রোগ জীবাণু থাকলে এগুলো কিন্তু মরে যায়। আর একটা ব্যাপার হইল কি, ছাগলরে আপনি বা যে কোনো পশু পাখিরে আপনি যে কোনো পাতা দেন বা যে কোনো খাদ্য দেন, এইগুলা খাওয়ানোর পূর্বে আস্তে আস্তে করে অভ্যস্ত করে তুলতে হবে। আমি কিন্তু এরম না যে আজকে এই নিয়ে পাতাটা দিছি, এর আগে আমি অল্প অল্প করে খাওয়াইছি, তুলসী পাতা খাওয়াইছি, 2টা নিম ডাল আইনে খাওয়াইছি, তখন ওরা আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়েছে। এই কারণে আমি কিন্তু আজকে একটু বেশি পরিসরে দিছি। তো অবশ্যই এটা অভ্যাস করাই নেবেন। আর হইলো অসুস্থ ছাগল, আবার বলছি যে গর্ভবতী ছাগলরে না দেবেন, নাই দেবেন, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।